হাই, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। তো নিয়ে চলে এলাম জন্মাষ্টমীর ভিডিও। আমি জানি অনেক দেরিতে ভিডিওটা আপলোড করছি। আমরা আমাদের গীতা স্কুল থেকে ছোটখাটোভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছিলাম। আর কি আয়োজন করেছি সে নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর আমার সাথে পেছনে আমার বোনও রেডি হচ্ছিল হালকা পাতলা করে। আর যেহেতু গোপালের জন্মদিন সুন্দরভাবে তো রেডি হতে হবে। আমি সেদিন আমার মায়ের এই জামদানি শাড়িটা পরেছি। এটা আমি এর আগেও পরেছিলাম। অনেকে আমার থেকে জিজ্ঞেস করেছিল শাড়িটা কোথা থেকে নিয়েছি। এটা হচ্ছে শাড়ি স্বর্গ নামে পেজ থেকে নিয়েছিলাম। শাড়িটা খুবই ভালো। আর আমি সেদিন তো অনেক খুশি ছিলাম কারণ কারো হেল্প ছাড়া আমি নিজে শাড়িটা পরেছি। বেসিক্যালি আমার মায়ের হেল্পটাই বেশি লাগে। যাই হোক, এভাবে শাড়ি পরাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিয়েছি আর গোপালকে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কি জানেন এটা গোপালের কততম জন্মদিন ছিল? এরপর গোপালকে তার আসনে বসিয়ে দিয়েছি আমি, আর গোপালের সামনে গোপালের সমস্ত পছন্দের খাবারগুলো রাখা হয়েছিল। আর এই সমস্ত আয়োজন করেছে আমার ছোট বোনরা। তারা সেই ভোর 5টা থেকে সমস্ত আয়োজন শুরু করেছিল। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে। আর ওরা যে এত সুন্দরভাবে আয়োজনটা করবে আমরা কেউ ভাবতে পারিনি। এরপর আমি চলে গিয়েছিলাম আমার মাকালের কাছে, যিনি আমার সবকিছু একদম, মানে একেবারে আমার সব। আর উপরে যেহেতু কেউ ছিল না সেজন্য আমি নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। বলেছিলাম না, নিজে শাড়ি পরাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। তারপর নিচে এসে দেখি ওরা কীর্তন শুরু করে দিয়েছে, যদিও মেন কীর্তন শুরু হবে একটু পরে। যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি। এই যে দেখতে আমাদের কীর্তনও শুরু হয়ে গিয়েছে। আর যারা কীর্তন করছে ওরা হচ্ছে সবাই আমাদের গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থী। তারপর সকলে মিলে আমরা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জপ করেছি, অনেক ভজন কীর্তন করেছি। আর ওরা দুজন হচ্ছে রাধারানী আর শ্রীকৃষ্ণ সেজেছিল। যদিও ওদের নৃত্য করার তেমন প্ল্যান ছিল না, সবার রিকোয়েস্টে ওরা নৃত্যটা করেছে। আমি বলেছিলাম না, সেই ভোর 5টার দিকে আয়োজন করেছিল ওরাই হচ্ছে তারা। সবাই ওদের জন্য একটু আশীর্বাদ করে দিন বেশি করে, যেন পরবর্তীতে ওরা আরো বেশি কিছু করতে পারে। শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আমাদের পুজোটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। আর যেহেতু সেদিন অনেক ছোট বাচ্চারা উপবাস ছিল, তাই তাদের প্রসাদের আয়োজন করা হয়েছিল। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে নগর কীর্তন করার উদ্দেশ্যে। আর এটা ছিল আমাদের জন্মাষ্টমীর আয়োজনের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।